বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি দেনা পাওনার জটিলতায় ভুগছেন? পাওনা টাকা আপনার কাছে আটকে রয়েছে, কারো পাওনা টাকা আপনি দিতে পারছেন না। সুতরাং আজকে সালাতুল হাজত নামাজ আদায় করে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া চুপি চুপি বসে আপনি 107 বার এই নিয়মে পাঠ করুন, আল্লাহু আকবার। আপনি যদি অনেক দেনার মধ্যে থাকেন, আল্লাহ তাআলা আপনার দেনা দেওয়ার তৌফিক দান করে দিবে। আপনি হয়তো ভাবছেন, আহারে আমি উপার্জন করছি কিন্তু আমার উপার্জনের টাকাগুলো থাকছে না, আমার জীবিকার ক্ষেত্রে বারবার বাধা আসছে, জীবিকা উপার্জন করছি কিন্তু থাকছে না, ব্যবসা করছি কিন্তু ব্যবসার টাকা আমার কাছে থাকছে না। সুতরাং এমন এমন অস্থিরতা আপনার মধ্যে বিরাজমান করছে, যার কারণে আপনি ভেঙে পড়ছেন। সুতরাং এক তো মানুষের পাওনা টাকার ব্যাপারে আপনার অস্থিরতা মনের মধ্যে বাসমান, আরেক তো হলো আপনি সংসার নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়ে আছেন। হয়তো আপনি অনেক চেষ্টাও করে যাচ্ছেন কিন্তু কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না। মনে মনে আপনি ভেঙে পড়ছেন আর ভাবছেন, আহারে আমার হয়তো সমস্ত পথ উপার্জনের বন্ধ হয়ে গিয়েছে। বিশ্বাস করুন, আপনার উপার্জনের পথ বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ তাআলার উপার্জনের পথ আপনার জন্যে খুলে দেওয়াটা কিন্তু বন্ধ হতে পারে না। আল্লাহ তাআলা আপনার ব্যবসায় উন্নতি দান করতে বেশি সময় লাগে না। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারের জটিলতা, কঠিন বিপদ আপদ দূরীভূত করতে বেশি সময় লাগে না। আপনার সমস্ত পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবে। আজকের এই আমলটা ইয়াকিন বিশ্বাস নিয়ে ইনশাআল্লাহ যদি আপনি করতে পারেন, অতি সহজে আপনাদেরকে শেখায়া দিচ্ছি। এজন্যে পায়ে হাত রেখে বলবো, মনোযোগ দিয়া ভিডিওটা নিজেও দেখুন, একটা লাইক করে কমেন্ট করে আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ শেখার সুযোগ করে দিন। একদম প্র্যাকটিক্যালি আসুন, আমি এক্ষুনি আপনাদেরকে শেখায়া দিচ্ছি। খুব গভীরভাবে মনোযোগ দিতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, সুন্নত তরিকায় ওযু করে নেবেন 24 ঘন্টার যে কোনো সময়, রাতে অথবা দিনে। ওযু শুরুতে আপনি একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকেও পায়ে হাত রেখে বলবো বিসমিল্লাহটা আমি গত ভিডিওতেও আপনাদেরকে সহি শুদ্ধভাবে শিখিয়ে দিয়েছিলাম, কালিমায়ে শাহাদাতটাও শিখিয়ে দিয়েছিলাম। আজকেও আপনি শিখুন, ইনশাআল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও কষ্ট করে আপনি একবার পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবেন। এরপরে ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা মন থেকে একবার এরকম ভাবে শাহাদাত আঙ্গুলটাকে উত্তোলন করে পাঠ করে নেবেন। আশহাদু বলেন, সহি শুদ্ধ উচ্চারণে শিখুন না, শব্দে শব্দে আমলটাও করাইয়া দিচ্ছি, শেখাও দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা বলেন ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি মহিলা মা যদি হয়ে থাকেন, বাসা বাড়িতে ঘরের এক কোনায় জায়নামাজটা বিছিয়ে আগে জায়নামাজের দোয়াটি একবার পাঠ করবেন। পুরুষ ভাইয়ারা মসজিদে অথবা ঘরে জায়নামাজের দোয়াটিও সহি শুদ্ধ করে শেখো, ভিডিও স্কিপ করবা না। পায়ে হাত রেখে বলছি, ইসলামিক ভিডিওগুলো যতক্ষণ পর্যন্ত দেখবা ফেরেশতারা নেকি লিখতে থাকে। আমল যদি নাও করো, দেখলেও লাভ,
এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আমলটা প্র্যাকটিক্যালি সালাতুল হাজত নামাজ পড়াইয়া ইনশাআল্লাহ শিখাই দিচ্ছি। এরকম ভাবে তুমি মনোযোগ দিয়া সর্বপ্রথম জায়নামাজের দোয়াটি পাঠ করে নিবা। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে তুমি নামাজে দাঁড়ানোর আগে সালাতুল হাজত মনটাকে তোমার উদার বানাতে হবে, একনিষ্ঠতা, ইখলাস, খুলুসিয়াত থাকতে হবে, বিশ্বাস নিয়ে দাঁড়াতে হবে। কি বিশ্বাস? কারণ আজকে যে দোয়ার আমলটা আমি আপনাদেরকে শেখায়া দিচ্ছি, এই দোয়াটা বিশ্বনবী বারবার পাঠ করতেন। বুখারী শরীফের হাদিস শরীফ সহ বিভিন্ন সুনানে আবু দাউদ সহ আরো বিভিন্ন সিহা সিত্তার কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এজন্য মনোযোগ দিয়া ইনশাআল্লাহ গভীরভাবে শিখতে হবে, আমলটা করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনার যত জটিলতা আছে, অভাব অনটনের কথাগুলো অন্তরে জাগিয়ে, ঋণের কথাগুলো অন্তরে জাগিয়ে আপনি ইখলাস খুলুসিয়াতের সাথে একদম বিশ্বাস নিয়ে যে আমার জন্যে আমার আল্লাহ একটা পথ বের করে দিবেই। কারণ আমল করলেই কিন্তু হয় না, চেষ্টা প্রচেষ্টা করতে হয়, সাথে সাথে আমল করতে হয়। খালি আমল করব, চেষ্টা করব না, সারা জীবন আমল করলেও আমার দেনা পাওনা আমি পরিশোধ করতে পারবো না। সুতরাং এই জন্যে আমলও করতে হয়, চেষ্টা প্রচেষ্টাও করতে হয়। নবীজির শিখানো তরিকা কিন্তু এটাই। নবীজি বলেন নাই শুধু মসজিদে ঘরে বসে মহিলা মা বোনেরা তাসবিহ হাতে নিয়ে আমল করবে না, পুরুষ ভাইয়ারাকারী মসজিদে বসে আমল করবে, তাসবিহ তাহলিল। আপনি চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবেন, আমল করবেন, এমন পথ আমার আল্লাহ আপনার দেনা পরিশোধ করার জন্য খুলে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। অবাক হয়ে যাবেন, আমার আল্লাহ আমার জন্য এত রাস্তা রেখেছিল। আল্লাহু আকবার। এই জন্যে আপনি নিয়ত করবেন, মহিলা মা বোনেরা বাসা বাড়িতে, পুরুষ ভাইয়ারা মসজিদে অথবা ঘরে, এরকম ভাবে খুব মনোযোগ দিয়ে গভীরভাবে শিখো। আমি স্টেপ বাই স্টেপ একদম অতি সহজে শিখাই দিচ্ছি, আমলটা দেখাই দিচ্ছি। বাংলাতে সালাতুল হাজত নামাজের নিয়তটা করবা। আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। খুব সহিহ শুদ্ধ উচ্চারণে দোয়াগুলো শিখো, সূরা কিরাতগুলো শিখো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে সূরাতুল আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল ফাতিহা এবং আরেকটি সূরা, কি সূরা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পাঠ করে দিচ্ছি। আগে সূরাতুল ফাতিহাটা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
এরপরে আয়াতুল কুরসি একবার পাঠ করবা, খুব মনোযোগ দিয়া। যদি তুমি মুখস্থ না পারো তাহলে সূরাতুল ইখলাস 3 বার। আশা করি বুঝতে পারতেছো। যদি মুখস্থ থাকে, মুখস্থ থাকবে না কেন, সহি শুদ্ধ হবে। শোনো একাধিকবার ভিডিওটা দেখে, ইনশাআল্লাহ। অনেকের মুখস্থ আছে, সহি শুদ্ধ নেই, এজন্য মনোযোগ দিয়া শোনো, ইনশাআল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরপরে রুকুতে চলে যাইবা মনোযোগ দিয়া। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। প্রথম সিজদায় চলে যাইবা। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে দুই সিজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করে নেবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়াতে হবে। নারে আরেক রাকাত এই নিয়মে মনোযোগ দিয়ে শিখো। জীবনে অনেক ভিডিও কিন্তু দেখো, আজকের ভিডিওটা কষ্ট করে ইনশাআল্লাহ দেখো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা, আবার কি আয়াতুল কুরসি, মনোযোগ দিয়ে শোনো। যদি মুখস্থ না থাকে আবার সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবা, সেটাও কিন্তু কম ফজিলতপূর্ণ না আয়াতুল কুরসির চাইতেও। মনোযোগ দিয়ে শোনো, সহি শুদ্ধ উচ্চারণে শিখে ফেলো আয়াতুল কুরসিটা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে
বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সহিহ শুদ্ধভাবে পাঠ করবেন। প্রতিদিন প্রায় আমি এই ভিডিওগুলো আপলোড দিতেছি আপনারা যাতে করে দোয়াগুলো, সূরা কেরাতগুলো সহিহ শুদ্ধ হয়ে যায়, জন্য গভীরভাবে শিখতে হয়। একটা জিনিস বারবার একাধিকবার দেখতে গেলে দেখা যায় এটা বারবার শুনলে মনোযোগ দিয়া খেয়াল এবং ধ্যানের সাথে মুখস্থ হয়ে যায়। এই জন্যে প্রতিদিন বলি মনোযোগ দিয়া দেখো, মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়া আমল করো। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আয়াতুল কুরসি দিয়ে অথবা সূরাতুল ইখলাস দ্বারা আয়াতুল কুরসি না পারেন ইনশাআল্লাহ 3 বার করে ইখলাস পাঠ করে 2 রাকাত নামাজ পড়ে কিবলামুখী হয়ে বসে যত মনের জটিলতা আছে, যত উপার্জনের অবরকত আছে, অভাব অনটন পরিবার সংসারে যত আছে, ঋণ পরিশোধের যত ব্যবস্থা আপনার লাগে সবগুলো অন্তরে আপনার জাগাতে হবে। জাগিয়ে মহান আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জু হয়ে একদম একনিষ্ঠতার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন এবং সেই বুখারী শরীফের শক্তিশালী দোয়াটি আপনি 107 বার পাঠ করবেন। কষ্ট করে হলেও রবিউল আউয়াল মাস কিন্তু বরকতপূর্ণ মাস, অবশ্যই আকাশের দরজা খোলা থাকে, রকেটের গতিতে আপনার আমার আমল কবুল হবে যদি ইখলাসের সাথে আমলগুলো আমরা করি। এই দুরূদ শরীফটা তুমি 3 বার পাঠ করবা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বলো। অনেকের মুখস্থ আছে, সহিহ শুদ্ধ নাই, এই জন্য প্রতিদিন এই দুরূদগুলো মুখে আমার সাথে সাথে থেকে বলতে হবে। শুধু শুনলে সহিহ শুদ্ধ হয় না, বলার চেষ্টা করতে হবে, বলে মনে রাখতে হবে। এরকমভাবে উচ্চারণটা মনোযোগ দিয়ে আশা করি বুঝতে পারতেছেন মহিলা মারা ভাই ভাইরাদররা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ আবারও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আরেকবার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এরপরে বুখারী শরীফের সেই দেনা পাওনার শক্তিশালী যে দোয়াটি রয়েছে, অভাব অনটন দূরীভূত করার, উপার্জনের ক্ষেত্রে যত বাধা আছে সমস্ত বাধাকে খুলে যাওয়ার যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি 107 বার পাঠ করবেন। একদম অতি সহজে আরবি বাংলা লিখে দিচ্ছি, দেখে দেখে আমার সাথে সাথে শব্দে শব্দে পাঠ করে শিখুন সহিহ শুদ্ধ উচ্চারণটা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বলতে হবে, আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাহ
অথবা ওয়াজিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা মিন আন আযলিমা আও উযলামা বলতে হবে। আবারও পাঠ করো, একাধিকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ-জিল্লাহ ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা মিন আন আযলিমা আও উযলামা। আবারও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ-জিল্লাহ ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা। এই শক্তিশালী দোয়াটি আপনি 107 বার পাঠ করে সর্বশেষে আবারও সেই দুরূদ শরীফটা পাঠ করবেন। শুরুতে 3 বার, সর্বশেষে 3 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এরপরে আপনি মনটাকে উজাড় করে দিয়ে আপনার দরিদ্রতার কথাগুলো অন্তরে জাগিয়ে, আপনার ঋণ পরিশোধের কথাগুলো অন্তরে জাগিয়ে আপনি মুনাজাত দিবেন। যত আপনার মনের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আছে একটা একটা করে বলবেন। আল্লাহ গো, অনেক দিন ধরে ইনকাম করছি, টাকা পয়সা আসছে ঠিকই, কিন্তু টাকা পয়সা তো থাকে না, শেষ হয়ে যায়। মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবারও টাকা পয়সা শেষ হয়ে যায়। চাকরি করেও টাকা পয়সা আটকে রাখতে পারতেছি না, এক দিক দিয়া আনি অন্য দিক দিয়া শেষ হয়ে যায়। এরকমভাবে আপনি আপনার মৃত মা বাবার নামে দোয়া করবেন, আপনার সন্তানের জন্যে দোয়া করবেন। যদি অবাধ্য থাকে আপনার সন্তান, উপযুক্ত পাত্রে যাদের কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, আপনি মোনাজাতে কেঁদে কেঁদে বলুন, আপনার অনেক পড়াশোনা হয়েছে, চাকরি হচ্ছে না, চাকরিও আটকে রয়েছে, চাকরি আছে কিন্তু আপনার চাকরি হচ্ছে না। সুতরাং আপনার চাকরির জন্যে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, সব কিছু মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার কাছে বলে এরপরে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আপনাদেরকে অবশ্যই পায়ে হাত রেখে আবারও বলছি, একটা লাইক দিবেন এবং কষ্ট করে একটা কমেন্ট করবেন। কারণ আরেকজন ভাই বোনের কাছে ভিডিওটা পৌঁছায় দিতে হলে আপনার একটা লাইক জরুরি। ইউটিউব আপনার লাইকটা যদি দেখে তাহলে আরেকজন বোনের কাছে, ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছায় দিবে। তাকেও আপনি বুখারী শরীফের ছোট্ট দোয়াটি শেখার একটু সুযোগ করে দেন। আপনি যদি আমল নাও করেন, সে যদি আমল করে তাহলে অবশ্যই তার আমলের একটি সওয়াবের অংশ আপনার আমল নামার মধ্যে এসে যাবে। আরেকটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছে। আমাদের মসজিদের একটা নির্মাণ কাজ চলছে, অনেক ভিডিওতে বলেছিলাম। অনেকেই আপনারা প্রবাসী ভাইয়েরা দান করতেছেন, টাকা পয়সা বিকাশ নাম্বারও দেওয়া হচ্ছিল। আজকেও ইনশাআল্লাহ ভিডিও ফুটেজটা দেখুন। দিয়া দিচ্ছি আপনাদের দানের টাকার উসিলায় মসজিদের নির্মাণ কাজটা হইতেছে ইনশাআল্লাহ। আবারও বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। কোনো দয়াবান ব্যক্তি যদি নিজের
উন্নতির জন্যে, ব্যবসায় উন্নতি হওয়ার জন্যে, মা বাবার নামে, আপনি সন্তান সন্ততির নামে, স্ত্রীর নামে দান করতে চান, আপনার সাধ্য অনুযায়ী দান করবেন। এটাই শেষ আবদার রেখে আজ এখানে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।